ডন নাম্বার 1। তুই তো একটা সিআরপিএফ এর ড্রেস পরতে পারতি। এই ড্রেসটা দেখি চমকে যাচ্ছে মনে আবার সিআরপিএফ এর একটা ড্রেস পরে নে, বল একটা ড্রেস দাও আমাদের, আমাকে একটা ড্রেস দাও। সুব্রত এসছে বলে কই এলো না তো? কই সুব্রত? কি জানি। চ একটা বিয়ার খেয়ে একটু জলটা দাও তো, জলটা নিয়ে আসো তো। আমি এখন কোথায় যাচ্ছি জানো? হ্যাঁ ওই কোথায় যাচ্ছি জানো? হুম, তোমার বোনের বরের কাছে। খোলো। আমার বোনের বরের আগে তোমার সম্পর্কটা কি সেটা তো বললে না। কি সম্পর্ক? তোমার কি হয়? আমার আবার কি? ওর আবার কি? ওর মেয়ে মাসির ছেলে। মাসির ছেলে হলেই বা, আর আমার বোনের এখন আর মাসির ছেলে আছে? এখন তো শালির বর হয়ে গেছে। হ্যাঁ, তোমার সাথে তো সেভাবেই মেশে, তাহলে তো তোমাকে তো অন্য কিছু বলে ডাকতো, বাবাইদা বলে ডাকতো না। ডাকলে কি হবে? আসলে তো ওই চত্বরে আসলে তো শ্বশুর বাড়িতেই যায়, এখানে কি আর আসে? আগে আসতো মাসির বাড়ি। জামাই আদরটা একটু আলাদাই হয় না, সেই ওই জন্য জন্যই না। যায়। হ্যাঁ, হ্যাঁ, জামাই আদরটা বেশি জামাই হয় না। আদরটা ওই জন্যই হয়। তুমি কি বলেছো নাকি ওকে? কার অ্যাকাউন্ট থেকে 500 টাকা আমাকে দিয়েছে অনলাইনে, ঠিক আছে? দিয়ে সেই টাকাটাকে আমাকে তুলে এখন ওর হাতে দিয়ে আসতে হবে। ওদেরকে বলবে না যে আমি যাব। হ্যাঁ, হ্যাঁ, ওদেরকে আমাকে বলবে না আমি আজকে বিকেলে যাব। সারপ্রাইজ যেন তোমার তোমার অপেক্ষায় ওরা আছে, মানে 5 বছর যাওনি, তোমার জন্য ওরা বসে আছে। হ্যাঁ দিদি আসলে এই হবে সেই হবে। সারপ্রাইজ, সারপ্রাইজ তোমার, তুমি যাবে, তোমার সারপ্রাইজ, ওদের কোনো সারপ্রাইজ নয় গো। তুমি সবাইকে ভালোবাসলে কি হবে? তোমাকে যে সবাই ভালোবাসবে এটা কোনো মানে নেই। বলে না যে পুজো তো সবাই করে, ভক্তি তো সবাই করে, শয়তানও পুজো করে, ভালো মানুষও পুজো করে, সেটা আসল নয়, কর্মটাই হচ্ছে আসল। তুমি যেমন কর্ম করবে তোমার ফলটা সেই অনুযায়ী পাবে, বুঝলে তো? এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো আমি তাহলে আসি। পূজা আমাকে দিয়েছিল রোদ দিয়েছে দেখো আজকে, আজকে 4-5 দিন এরকমই ওয়েদার থাকবে, বৃষ্টি হবে না বলেছে আবহাওয়া দপ্তর। ছেলেটা ছুটি পাবে না, রোজ এখন স্কুল যাবে না। তো চলে এলাম এটিএমে, এটিএমে চলে এসেছি। এই যে গাড়ি টাকাটা তুলি। উফ বাপরে ঠান্ডা। তো দেখো তুলে নিলাম আমি 2500 টাকা, কারণ ওকে 500 টাকা দিতে হবে ভাইকে, আর আমার 2000 টাকা প্রয়োজন, তাই একবারে তুলে নিলাম। এবার আমি এখান থেকে বেরোবো, একবারে ওর কাছে যাব, গিয়ে ওকে টাকাটা দিই, নাহলে বেচারা নাকি টাকা পয়সা না। আসলে ও ভোটের ডিউটি করছে এখন এই মুহূর্তে, এই মুহূর্তে এখন ভোটের ডিউটি করছে, আর ও বেরোতেই পারছে না, যে এটিএমে গিয়ে টাকাটা তুলবে সেটাই পারছে না, কারণ সিআরপিএফ ওদেরকে গাড়িতে করে নিয়ে ঘুরছে, ওর 4 চাকাটা নিয়ে। তো সেই কারণে আমাকে বললো, তো যাই। ও অ্যাকচুয়ালি আমার মাসির ছেলে হয়, আর আমার শালির সাথে ওর বিয়ে হয়েছে। তো এই স্কুলটাতে আছে, এই স্কুলটাতে ভোট হবে, এই স্কুলে সব ফোর্সরা আছে, ফোর্সের গাড়ি চালাচ্ছে। ফোন করলাম এক্ষুনি, আসছে বললো। বাপরে মোষটা সিংটা দেখো, এ বাবা, পেঁচানো পেঁচানো সিং রে ভাই। আসছে মক্কেল আসছে দেখো। ড্রেস পরে নে, বল একটা ড্রেস দাও আমাদের, আমাকে একটা ড্রেস দাও। সুব্রত এসছে বলে কই এলো না তো? কই সুব্রত? কি জানি। চ একটা বিয়ার খেয়ে আসি, চ। পয়সা দাও না, পয়সা নাও। তোর পয়সা তো আমার কাছে, চাপ নিচ্ছিস কেন? খাবার পয়সা তোর তোর তো খাবার তো এখানে আছে, খাবার আবার এই রে, এটা আবার অবস্থা কি রে? মহিষাসুরের মতো কাশি দিলেই পালিয়ে গেল। মালটা পুজো হবে নাকি? পুজোয় পুজোয় হবে না, কেউ কিনে নেবে? কাকা তো বেচতেও তো পারে। হ্যাঁ এখানে অনেকে চাষ করে, তো এখানে অনেকে চাষ করে বেচার জন্য, কেন এখানে প্রতিটা গ্রামে পুজো হয় তো। এই শ্রীরামপুরে প্রচুর আছে পাঠা,
এই গ্রামটায়। দুটোটা অনেক বড় গাছ না? হ্যাঁ, অনেক অনেক পাঠা চাষ করে এরা, প্রচুর পাঠা আছে গো। মানে সেদিনকারই দেখলাম সব এক সাইজ। পায়খানা ঘর কোথায়? পায়খানা ঘর, ওই লাস্টে পায়খানা ঘর তো প্রচুর আছে। এই এত বড় পায়খানা ঘর, এই যে পায়খানা ঘর এত বড়। যেখানে আমরা সেই ফালাফাল দিতে যাচ্ছি তাহলে ওই তো দেখো না, মাঠে হাঁকা নিষেধ। যেটা পিকনিক খাচ্ছে না এইটা দেখো আজ যতদিন না ভোট হচ্ছে ওর রেহাই নাই। কদিন ধরে আছিস পাপাই? এখানে 6 দিন হচ্ছে আজকে। মানে এখনো ভোট হতে কদিন? এখানে থাকবো 40 দিন। মানে ভোটের পরেও, মানে যতদিন সিআরপিএফরা থাকবে, তাই তো? ভোটের পরে খুব চাপ, বুঝছি, প্রচুর চাপ। একটাই তো নোট, তা কটা নোট পাবি তুই? তো এখন একটাই তো গান্ধী, তার তো একটাই নোট হবে না। ও মাঠটা কি বিউটি লাগছে বল, চারিদিকে ধানে। বুঝতে পারছি না কোনটা। ওই যে বহু দূরে, ওই দেখো, ওই দেখ গ্যাপটা, এই নারকেল গাছটা। বিল্ডিংটা দেখতে পাচ্ছি কিন্তু কোন কোন বিল্ডিংটা সেটা বুঝতে পারছি ও দিবাকর হাইট, না। ভাই কোনটা কোনটা করি দিবাকর হাইট। আর ওইটা দেখো সতীমাতা কোল্ড স্টোর দেখা যাচ্ছে, এশিয়ার সর্ববৃহত্তম কোল্ড স্টোর। কই রে, আমি খুঁজে পাচ্ছি না তো। ওই যা, এই যা, এই যা, এই যা, এশিয়ার সর্ববৃহত্তম কোল্ড স্টোর সতীমা, যেটা আমাদের এখানে। আর ওটা আর যে 5 স্টার হোটেল। সালা সব উঁচু উঁচুগুলোই দেখা যাচ্ছে এখান থেকে। ওই যে আর যে 5 স্টার হোটেল। মাঠটাতে প্রচুর ধান চাষ হয়, কিন্তু এবারে চাষিগুলো ধান চাষ, এগুলো আলু হয়, প্রচুর আলু হয় 2 মিনিটের মধ্যে। এগুলোতে প্রচুর আলু হয়, কিন্তু এখন এই মুহূর্তে আলু হয়নি। এবারে আলু চাষ করেনি, যারা করেনি বেঁচে গেছে। আলুর যা দাম, আলু চাষিদের অবস্থা খারাপ। পুজো ছুটি পাবো না তো বলে। ছুটি পাবি না? এইখানেই তো থাকবে, আবার ছুটির কি আছে? এখানে থাকলেও সে এখানেই ঢুকে রাখতে হবে। ঢুকে থাকবি, অসুবিধা কিছু নেই, তাই না? চ তাহলে আসি, পালা। রাতের বেলা দেখবি এই গাছ থেকে ভূত নামবে উল্টো দিক দিয়ে, তাল গাছটা। ভাত খেয়েছিস? খাওয়া হয়ে গেছে? কটায় খায় রে সবাই? কটায়? সালা টাইমিং, হ্যাঁ পুরো সিআরপিএফদের সঙ্গে থেকে থেকে তোরও তো ডিসিপ্লিন ঠিকঠাক হয়ে যাচ্ছে। তো চলো, কাজ মিটে গেছে। ও একটু হেজিয়ে নিলাম, একটু গল্প করে নিলাম। চলো তাহলে যাই বাড়ি। কি হলো? হ্যাঁ কি রে, এগিয়ে রে, পড়ে যাবি তো, তোর ভয় ডর নাই? পড়ে যাবি কি, ইট পাটকেল আছে। উফ, আবার পা গুলো নোংরা হচ্ছে তো, দেখেছো? ঘরে আসতে না আসতেই দেখি গুন্ডাটা এসে হাজির। গুন্ডাটা এমন গুন্ডামি করে, দেখো দেখো অবস্থা, এই দেখো পড়ে যাবি। হ্যাঁ ধরতে পারবো, ধরবো কি করে, ধরবো কি করে? হ্যাঁ ঢলবো কি? আবার আরম করবি না, তাহলে কিন্তু আমি। ইস, এখানে পটি করেছে সবাই। ছি 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 ছি। এখানে দাঁড়া, এটার উপর দাঁড়া, এটা ভালো, এটার উপর দাঁড়া, এটার উপর। পাজে ছেলে এখন, পাজে দেখো দেখো দেখো। আরে ইটে পায়ে লেগে যাবে, জুতোটা পর আগে বোকা। দেখো পুকুরে কি করেছে, এগুলো সব ঘাস মরা ওষুধ দিয়েছে, দিয়ে সব পাতাগুলো জ্বলে গেছে। দেখো সকালবেলায় দিচ্ছিল, কালকে ওইখানটা দিয়েছে, ওই যে ওইগুলো কালকে দিয়েছে। ওই যে কেমন লাগছে, মনে হচ্ছে যেন রং করেছে। ঘাস মরা ওষুধগুলো এমন দিয়েছে, মনে হচ্ছে যেন রং করেছে, রাস্তার মতো রং করেছে। ক্রিকেট খেলার মাঠগুলো যেমন হয় ওরকম টাইপের লাগছে। দেখো
মনে হচ্ছে একটা বড় মাঠ, কিন্তু পুকুর এটা। এইগুলো তো সব ঘাস মারা দিয়ে, কচু গাছগুলো একদম তাজা ছিল। কচু গাছগুলোতে দিয়েছে, দেখো তো অবস্থা, দেখো ঘাড় ফাড় মুড়িয়ে পড়ে আছে। আর একটু যদি এইগুলো দিত ভালো হতো। যা জঙ্গল চারিদিকটা। ওই যে পাঁচিলের ওই ধারগুলোতে, ওই দিকগুলোতেও দিয়েছে। ওই যে এইগুলো সব কিছুদিন বাদে না, এগুলো সব গলে পচে জলের তলায় চলে যাবে। এত তার আগে গ্যাস ছাড়বে, প্রচুর গ্যাস ছাড়বে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।